আজ বুধবার 5 ফেব্রুয়ারি 2025 21 মাঘ 1431 বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 108 জনের বিরুদ্ধে তদন্ত চলছে, তথ্যসূত্র প্রথম আলো। গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 108 জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকরা বুধবার সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগের আকস্মিক উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে আসছেন নতুন দল, উপদেষ্টা নাহিদ, তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক। গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে। এই দল কবে প্রকাশ্যে আসছে তা নিয়ে জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল। এই দলটি কবে আসছে তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজার দখল নিতে চান ট্রাম্প, তথ্যসূত্র কালের কণ্ঠ। ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজা দখল নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকা গাজা উপত্যকা দখল করবে এবং এটি নিয়ে কাজ করব আমরা। আগরতলায় বাংলাদেশ মিশনে আবারও ভিসা সেবা চালু হচ্ছে বুধবার, তথ্যসূত্র নয়াদিগন্ত। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশনের আগামীকাল বুধবার থেকে আবারও ভিসা ও কনসুলার সেবা চালু হচ্ছে। মঙ্গলবার আগরতলায় সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল, তথ্যসূত্র নয়াদিগন্ত। গাজাবাসীদের স্থানান্তর ও ফিলিস্তিনি উপত্যকাটির অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সীমান্তে ভারতীয়দের দ্বারা খুন হওয়া পরিবার আতঙ্কে বাড়িছাড়া, তথ্যসূত্র রিল্যাক্স নিউজ 24। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ভারতীয়দের হাতে খুন হওয়া বাংলাদেশি কৃষক আহাদ আলীর পরিবার ভয়ে এখনও নিজ বাড়িতে ফিরতে পারছেন না। মানসিক ট্রমায় ভুগছেন নারী ফুটবলাররা, তথ্যসূত্র সমকাল। নারী সাফের পর থেকেই পিটার বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব চলছিল। শিরোপা জয়ের পরও তা মেটেনি। গত সপ্তাহে কোচে ডাকা মিটিংয়ে সাবিনা মনিকারা না যাওয়ায় বিষয়টি স্পষ্ট হয়। পরে ফুটবলাররা 3 পৃষ্ঠার বিবৃতি বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। নতুন প্রেম নিয়ে ইঙ্গিত দিলেন মালাইকা, তথ্যসূত্র দৈনিক জনকণ্ঠ। বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় ছিলেন মালাইকা অরোরা। তবে বিচ্ছেদের গুঞ্জনের পর নেটিজনদের মনে নানা প্রশ্ন। নতুন প্রেমিকের খোঁজে থাকা মালাইকা এবার প্রকাশ্যে জানালেন তার ভাবনা। সারা দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তথ্যসূত্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।